যাতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ বিদেশের ভাই বন্ধুগণ, আমি বিশেষ একটি দরকারি বস্তু নিয়ে হাজির হয়েছি। যেই বস্তুটি আপনাদের সম্মুখে আমি বলতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখবেন। যদি ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ভালো ভালো ভিডিও আপনাদের জন্য দিব। আমিও দোয়া করবো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তাই বিশেষ কারণ এটাই, কোনো মানুষের ঘর বাড়ি জিন হইতে আনয়ন করে। কোনো মানুষের বাড়ি যদি জিন আওয়া যাওয়া করে, আনিগুনি করে, এই জিনের দ্বারাতেই বহুত মানুষের বহুত ধরনের বেমার আজারে দেখা দেয়। সেই বেমার ডাক্তার কবিরাজ বহুত কিছু আপনারা টাকা পয়সা নষ্ট করে, আপনাদের কোনো কাজে আসে না। তখন গতিকে আমি একটা ভিডিও দিছি। এই ভিডিওর মধ্যে আমি যে নিয়মে বলবো, ওই নিয়মে আপনারা কাজটা করবেন। আপনাদের বাড়ির থেকে জিন পলায়ন করবে, আর আপনাদের আয় নিতে হবে, টাকা পয়সা হাতে থাকবে, বরকত হইবে। আর কিছু আপনারা সদকা দান খয়রাত করবেন। তখন বুঝতে পারবেন এই ভিডিওর দ্বারা আমি কতটুকু লাভবান হয়েছি, আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা আমি শুরু করতেছি। তখন এই তাবিজটা, এই নিয়মটি, কিছুগুলি নিয়ম আছে, নিয়মটি আপনারা শুনেন। পয়লা প্রথম আপনারা গোসল করবেন। গোসল করে ওযু করিয়া ফজরের ফরজ নামাজ পড়বেন। ফজরের ফরজ নামাজ পড়িয়া তখন আপনারা ওই জাই নামাজে কেবলামুখী হইয়া বসিয়া আপনারা সূরায়ে ফাতিহা একবার পাঠ করিয়া আপনার নিজের শরীরে ফুঁক দিবে। তারপরে তাবিজ যে সময় নিয়ম আরম্ভ করবেন, তখন আপনি আমি যেইভাবে আসনটি সাজাইছি ওইভাবেই আপনারা আসনটি সাজাইবেন। তারপরে তাবিজ লেখার আগে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। এই দুরূদ শরীফটা পাঠ করবেন 3 বার। তারপরে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। তারপরে সূরা ফালাক 3 বার পাঠ করবেন। পাঠ করিয়া তখন এই তাবিজটি লিখবেন। কি দিয়ে লিখবেন? তখন আপনাদের অরিজিনাল জাফরান কালি লাগবে, তারপরে গোলাপ জল লাগবে, তারপরে ভালো সুগন্ধি ঘ্রাণ একটা আগরবাতি লাগবে। তখন আপনারা ওই তাবিজটা লিখলে বুসপাতার উপরে লিখতে হবে। তখন তাবিজটা লিখিয়া যদি বেমারি হয়, বেমারি ডান হাতে দিয়ে দিবেন। যদি ঘরের ভিতরে দেন, তো ঘরে একখানায় বাঁধিয়া রাখবেন। তারপরে ওই তাবিজটি জাফরান কালি দিয়ে লিখিয়া 1 লিটার পানির মধ্যে ভিজাইয়া চুবাইয়া ওই পানিটা আপনারা বাড়ির দিকে ফিসাইয়া দিবেন 7 দিন, আর রুগীকে খাইতে দিবেন 7 দিন। তারপরে তারপরে আপনারা ওই কাজটা করবেন ফজরের নামাজে, ডেলি ফজরের নামাজের পরে জাই নামাজে বসিয়া যে তাবিজটি আমি এসএমটি দিতেছি, এই এসএমটি আপনারা লিখবেন। এসএমটি লেখার তরতিব হইছে সকাল 5:30টায়
মুখে মিষ্টি জাতীয় বস্তু রেখে পশ্চিমমুখী হইয়া তাবিজটি লিখবেন। তাবিজটি হচ্ছে এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ বন্ধুত্ব, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই পর্যন্ত তাবিজটা, ওই তাবিজটাই লিখে আপনারা রূপার মাদুলিতে বরিয়ে নেবেন। যদি আপনাদের ওই তাবিজটা ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন, কিন্তু ভিডিওটা পুরা দেখবেন, কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহর ফজলতে আপনারা বেমার আজার থেকে রক্ষা পাইবেন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ। খুদা হাফিজ।